এক দেশে ছিল এক ছোট্ট রাজ্য, আর সেই রাজ্যে রাজা ও রানীর সাথে ছিল তাদের একমাত্র রাজকন্যা। তার নাম রাজকুমারী মায়া। সে তার সৌন্দর্য ও বুদ্ধিতে ছিল খুবই বিখ্যাত। মায়া মাঝে মাঝেই তার দাদুর কাছে গল্প শুনত, কারণ সে গল্প শুনতে খুবই ভালোবাসত। একদিন তার দাদু তাকে পঙ্খিরাজের গল্প বলল। রাজকুমারী বলল, পঙ্খিরাজ কি দাদু? দাদু বলল, পঙ্কিরাজ এক জাদুকারী ঘোড়া, যার পিঠে চড়ে আকাশে উড়ে বেড়ানো যায় আর দেখা যায় অনেক কিছু। সেই থেকে মায়ার একটাই বায়না, সে পঙ্খিরাজের পিঠে চড়ে তার রাজ্য ঘুরে দেখবে, পঙ্খিরাজকে খুঁজে আনবে। কিন্তু দাদু বলে, সে তো থাকে সে গভীর বনে, আর তাকে পেতে হলে লাগে অনেক সাহস আর বুদ্ধি। রাজা ও রানী প্রথমে চিন্তায় পড়ে গেল, তবে রাজকুমারীর জেদ দেখে তাকে যেতে দিলেন। মায়া একাই সাহস নিয়ে বনের গভীরে প্রবেশ করল। অনেক দূর হাঁটার পর হঠাৎ মায়া এক বিশাল গাছের নিচে পঙ্খিরাজকে বন্দী দেখল। পঙ্খিরাজের শরীর ছিল সোনালি আর তার ডানা ছিল সাদা রঙের, ঠিক যেন রূপকথার মতো সুন্দর। মায়া পঙ্খিরাজের দিকে এগিয়ে গিয়ে বলল, ও পঙ্খিরাজ, তোমার এই অবস্থা কিভাবে হলো? আমার মধ্যে অনেক জাদুর ক্ষমতা আছে। আমি আকাশে উড়ে বেড়াতে পারি, আবার প্রয়োজনে নিজের রঙও পাল্টাতে পারি। তাই এক দুষ্ট জাদুকর আমাকে বন্দি করে রেখেছে। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু কিভাবে করব বলো তো? তুমি একটু সামনে গেলেই জাদুকরকে দেখতে পাবে, আর যদি তুমি একবার তার গায়ে আগুন লাগিয়ে দিতে পারো, তাহলেই জাদুকর মারা যাবে আর আমিও মুক্তি পাবো। মায়া পঙ্খিরাজের কথা মতো জাদুকরের কাছে গেল আর দেখল জাদুকর ঘুমিয়ে আছে। এই সুযোগে রাজকুমারী জাদুকরের গায়ে দিল আগুন লাগিয়ে। পঙ্খিরাজও মুক্তি পেল। ছাড়া পেয়ে পঙ্খিরাজ রাজকুমারীকে ধন্যবাদ দিল আর বলল, তুমি বনের ভিতরে একা কেন এসেছো? আমার খুব ইচ্ছা ছিল পঙ্খিরাজের পিঠে চড়ে আকাশে উঠতে আর আমার রাজ্যকে উপর থেকে দেখতে। তাই তোমার খোঁজে এই বনে। ঠিক আছে, চলো আকাশে উড়ি। মায়া পঙ্খিরাজের পিঠে চড়ে আকাশে উঠতে লাগলো। তারা মেঘের উপরে উড়ে গেল। পুরো রাজ্য তাদের পায়ের নিচে ছোট্ট ছোট্ট মনে হচ্ছিল। মায়া খুবই খুশি হলো। পরে পঙ্খিরাজ মায়াকে তার রাজ্যে ফিরিয়ে নিয়ে এলো। তখন থেকে পঙ্খিরাজ আর মায়া খুবই ভালো বন্ধু হয়ে গেল। মায়া সব সময় পঙ্খিরাজের যত্ন নিত, আর পঙ্খিরাজও তার সমস্ত ইচ্ছে পূরণ করত।